শাদী করার কারণ এতটুকু বয়সে যে সে আমার এক ডিসেম্বর জায়গা দেয় নাই, আইডি কার্ড করে দেয় নাই। যদি আমার খেতে দেয় আমি কই যাবো? যদি বিয়ে শাদী করি আমার একটা স্থান হবে, ঠিক না? আমার একটা দেখা গেছে আমার যেহেতু চলবো তা আদর পাইনি, হ্যাঁ অত করে না, বাপ মা ডাকছে কি হয়েছে, কিছু করে নাই, কোনোদিন মাথায় আদা দেয় নাই। মা ডাকছি, বাপ ডাকছি, 8 বছর 9 বছর বাপ ডাকছি, কিচ্ছু দিছে না। পরে মানে আদর করতে বসলাম, তো আমি চিন্তা করলাম যে বিয়ে শাদী করলে যেহেতু আমি জামাই হমু, আমার তারা আদর যত্ন করবো। তো এই চিন্তা করে করলাম যে হ্যাঁ বিয়ে করবো, কুরবানিদের 20 দিন পরে তো করাইবেন, হ্যাঁ করাম, এমআই বলে দিতে গেবো। আমি বলছি ঠিক আছে বুঝে থাকবো। রোজার ঈদ গেছে গা, এর লগে যোগাযোগ নাই, প্রেমও বাদ দিয়ে দিছি। মা সুদা কাম দেয় আমার লাগে মেয়েরা তো ধরছে, না এ মেয়ে বিয়ে হইতাম না। তারপর বুঝলে গেছি দাদা দরকার নাই, যেটা যেটা এলে আমার ফালছে এলে যদি আমার ভালো আছে সবাই কয় ঠিকই। কুরবানি পর্যন্ত কুরবানি শেষ হওয়ার পরে 20 দিন ফারো দিতেছে, আমি কেউ আমরা আমার কুরবানিদের 20 দিন বিয়ে করাবেন সবার সামনে না কইলেন, মানে অনেক আমার ভয় মেয়ের প্রতি ভয় শেষ। আগে যে ছোটবেলা একটা ভয় পাইতাম তারে বাপ ডাকতাম, এই ভয়টা আর নাই। তা আমি বলতেছি যে আপনারা বলছেন কুরবানিদের 20 দিন বিয়ে করাবেন, আপনি যদি বিয়ে করেন না। পরে কইতাছে করামু। তো এক ড্রাইভারে কইতাছে আমার একটা নাতি আছে আব্দুল্লাহ, বিয়ে করবি নি? আমাকে মস্কারি করো নাকি, মানে ইয়া করো নাকি, ফাইজলামি করো নাকি? না সত্যি ওই নিয়ে গেছে তার বাড়িতে, নিয়ে যাওয়ার পরে মেয়ে দেখাইছে। তো মেয়ের মাই বলতেছে তোমার যেহেতু কেউ নাই, আব্বু আম্মু নাই, তুমি যদি বাপ মার আদরটাই চাও আমরা অবশ্যই করবো। আমার নিজের ছেলের যদি সারাদিনে আমি একবার আব্বু ডাই, তোমার আমি 10 বার ডাকবো, তোমার আমি অনেক আদর করবো যদি বিয়ে করো। মেয়ে লেখাপড়া অতটুকু নাই, কালো ছিল, মানে মানে আমার পছন্দ না, তারপরে ওই যে বোঝেন না স্থায়ী, আগে আমার ঠিকানাটা দরকার বা একটা স্থায়ী দরকার, যেতে আমি চলতে পারি, বাঁচতে পারি। আমি জানি কোনো না কোনো দিন দিব, এটা আমার বিশ্বাস হয়ে গেছে, বিশ্বাস শেষ তার প্রতি। তারপরে কইছে হ্যাঁ আমি বিয়ে করবো। আমি জানাইলাম যে হ্যাঁ মাই আমার পছন্দ হয়েছে, নীলার নাতি আমার পছন্দ হয়েছে। তো পরে এমন করতে করতে কুরবানিদের 20 দিন শেষ, বিয়ে আর করাইছে না। তারপরে আমি বললাম 20 দিন দিয়ে শেষ, কান্তাছি অনেক, কান্দি অনেক সময়। তিলে কত তুই দেখিস মাইয়া পছন্দ হয়েছে, আমরাও যাবো, যান গেছে গিয়া বলে মাইয়া পছন্দ হয়েছে। এখন দোনো পক্ষে যেহেতু পছন্দ হয়েছে, আমারও পছন্দ করছে, হ্যাঁ পছন্দ করছে। তো এখন ফোন দিয়া কইব যে আপনারা আইসা দেখে জানান বাড়িঘর, বলবো না এরা বলতে কইছে মাইয়ার পক্ষ থেকে যে ছেলে গো বাইতে কইলে আমি 5 জন যাইবো, মানে ছেলের বাপে দিয়ে ফোন দেয় না। তা আমি এই বিষয়টা জানি না। তো আমার ওই সিন্দি ড্রাইভার বলতেছে ফোন দিয়ে, আব্দুল্লাহ তোর বাপে না বলে বিয়ে করে তোরে, তো বিয়ে করে তো ফোন দেয় না করে, ফোন দিলে দি আমি এনতে লোক যাইতো না। তা আমি বললাম আপনার ফোন দেন না কি লিগে? তোর চাষা না বিদেশে তাইছে, আমি কেউ আইসে তোর চাষার আগে বিয়ে করাইলই পরে তোরে। আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে সুমন ভাই, আমি সাধারণত আপন ঠিকানায় কখনো এই 30 মিনিট 40 মিনিট ধরে কারো বক্তব্য শুনি না, 10 মিনিট 15 মিনিট আমি শেষ করে দিই। কিন্তু আমি আপনাকে এতক্ষণ ধরে বলার সুযোগ দিয়েছি, তার একটাই মাত্র কারণ আমার কাছে মনে হচ্ছে একটু বললে আপনার মনটা হালকা হবে। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি, হ্যাঁ আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন। আপনি মেয়েটাকে বিয়ে করেছেন কত, আপনার পছন্দেরই তো, কতদিন হলো বিয়ে করছেন, কয় মাস? 2 মাস হবে স্যার। 2 মাস। ওর পরিবার আপনাকে মেনে নিয়েছে? জি। ওর পরিবার শ্বশুর শাশুড়ি আপনাকে? শ্বশুরটা তো একটা মানে না, কিন্তু শাশুড়ি আর যারা আছে সবাই মানছে। শ্বশুরটা আপনার স্ত্রী আপনাকে মানে কিনা এটা বলেন? জি। আপনার স্ত্রী আপনাকে সম্মান করে? অবশ্যই। আপনার এনআইডি কার্ড হয় নাই? জি না স্যার। আচ্ছা, আপনার শাশুড়িকে বলে বা আপনার শ্বশুরকে বলে রাজি করায়া, যেহেতু তার মেয়েকে আপনি নিয়েছেন, শ্বশুরের মানতে হবে। শ্বশুর যদি না মানে তাহলে গুনাহ হবে, এটা উচিত না। শ্বশুরকে বলবেন যে এটা মানছে, আজকেও বাসা থেকে আসছি শ্বশুর। আলহামদুলিল্লাহ, তাহলে শ্বশুর শাশুড়িকে কনভিন্স করে যেভাবেই হোক না কেন মানিয়ে আপনি এনআইডি কার্ডটা করে ফেলেন, ঠিক আছে? এক। আর 2 নাম্বার হচ্ছে, এখানে আপনি যার নামটা উচ্চারণ করেছেন, যাকে নিয়ে আপনার অনেক বিস্তর অভিযোগ, যেহেতু আমরা একপাক্ষিক গল্প শুনলাম, আমরা জানি না সত্যটা কি, তবে এটা ঠিক যে আপনি অনেক বঞ্চিত হয়েছেন, কারণ আপনার কোনো শিকড় ছিল না। আপনার বিষয়ে আমরা পরিচয় গোপন রেখেছি, তবে একটা কথা বলতে চাই, উনি তো মুসলমান। আমি না যার কাছে ছিলেন উনি তো মুসলিম। আপনি একটা জিনিস দেখবেন, আমাদের পবিত্র কোরআন শরীফে ইয়াতিমের হক নিয়ে আল্লাহ কতটা কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন। আপনি যদি সুযোগ পান, আমি আপনাকে বলছি না যে আপনি কাজটা করেছেন কি করেন নাই, সেটা আমি বলছি না, এবং এটার নির্দেশ সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছিল। আমি খুবই অল্প জানা মানুষ ইসলাম সম্পর্কে, এবং এটার জন্য আমার যথেষ্ট রকমের বলা যেতে পারে কষ্ট আছে, কিন্তু আমি যতটুকু জানি সেখান থেকে আপনাকে আমি পরামর্শ দিলাম যে এটা যদি হয়ে থাকে এবং ও যদি আপনাকে কোনোদিন মাফ না করে, আপনি নিশ্চিতভাবেই ধরে নেবেন এটা হচ্ছে আল্লাহর ওয়াদা, আপনাকে কোনোদিন সে মাফ করবে না। সো আপনি যতই পুণ্য করেন না কেন জীবনে, যদি হয়ে থাকে, আমি এটা বললাম। ইয়াতিমের হক সম্পর্কে আল্লাহ খুবই 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 স্ট্রংলি ওয়ার্ডার দিয়েছেন, ইয়াতিমের হক কোনো দিনও কোনোভাবেই মারা যাবে না।
কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না। আচ্ছা, আপনি আজকে যে পরিচয় নিয়ে আসছেন, আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে তাহলে আমি আপনার পরিবার খুঁজে দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনার বাবাও আপনার পাশে ছিলেন না, আপনার মাও আপনার পাশে ছিলেন না, আপনি আসলে কাকে খুঁজতে আসছেন? আমি আসছি আমার মারে। মারে খুঁজতে আসছেন। আপনার মায়ের নাম কি ছিল? মার নাম শাহিনা বেগম। বাবার নাম? দেলোয়ার হোসেন। আপনার একটা ছোট ভাই ছিল, ছোট ভাই আমার আব্বু আরেক জায়গায় বিয়ে করছিল, ওই সেখানকার জায়গায়। নাম হচ্ছে আমিন।